Like what? নদীর এই পারে থাকা মানুষগুলো ভাবে যে নদীর ওই পারে যে মানুষগুলো আছে তারা হয়তো খুব সুখে আছে, শান্তিতে আছে, আরামে আছে। আবার নদীর ওই পারে থাকা মানুষগুলো ভাবে যে এই পারে যে মানুষগুলো থাকে তারা মনে হয় অনেক সুখ শান্তি ও আরামে আছে, কিন্তু আদেও কিন্তু তা নয়। সবারই জীবনে দুঃখ কষ্ট সবই আছে, সবই নিয়ে হাই এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি, সুস্থ আছি। আমি অপর্ণা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় ওই 9টার মতো। তো ঘুম থেকে উঠেছি ওই সাড়ে সাতটা 8টা নাগাদ। ছেলেও সবাই উঠে পড়েছে আমরা। তো ছেলে একটু তাড়াতাড়ি উঠেছে, তো ওকে বাইরে বেরাতে দিইনি ঘরে, কারণ বাইরেটা প্রচণ্ড গরম, ঘরের মধ্যে ফ্যান ট্যান চলে, তো সেই কারণে বাইরের থেকে ঘরটা একটু ঠান্ডা, তো সেই কারণে ঘর থেকে বেরাতে দিইনি। তো ওই 8:30 9টা নাগাদ তারপরে আমরাও ঘর থেকে বেরিয়েছি, ও বেরিয়েছে। তো এখন দেখুন ওকে খাইয়ে দিয়েছি, আর এখন এই বিছানাটা তুলে নিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই কারণে ভাবলাম যে বিছানার চাদরটা একটু চেঞ্জ করি। আর চাদরটাও অনেক দিন আগে পাতা হয়েছিল, আমি পাতিনি, হাজব্যান্ড পেতেছিল, আমি তখন ছিলাম না এই বাড়িতে। তো ও তখন পেতেছিল, তো অনেক দিনই হয়ে গেছে। আমি এলামই তো প্রায় 1 সপ্তাহের মতো হতে যাচ্ছে, 1 সপ্তাহ না, সরি, ওই রবিবারে এসেছি। তো ভাবলাম তাহলে আজকে যেহেতু বৃহস্পতিবার আছে, তো চাদরটা একটু চেঞ্জ করে নিই। তো সেই কারণে চাদরটা চেঞ্জ করে নিলাম। আর প্রথমে ভেবেছিলাম যে এই ইউরিন সিটটা বিছাবো না, কারণ ছেলে এখন তেমনভাবে হিসু করছে না, কারণ যেহেতু গরম পড়েছে, তো অতিরিক্ত ঘেমে যাচ্ছে, তো সেই কারণে হিসুটা না খুব একটা করছে না। তো ভেবেছিলাম যে ইউরিন সিটটা পাতবো না, কারণ ইউরিন সিট পাতলে তো ভালো লাগে না, সেই কারণে ভেবেছিলাম পাতবো না। তারপর ভাবলাম যে না, যদি বাই চান্স আবার কোনো সময় না কী হয় বলুন তো, যদি না ইউরিন শিটটা পাতি তখন আবার হিসু করবে, আর ইউরিন শিট পাতলে তখন দেখি আবার হিসু করে না, কী করবো বুঝে পাচ্ছি না। তাহলে ভাবলাম যে পেতেই দিই ইউরিন শিটটা, হিসু করলে করবে, না করলে না করবে, একটা টেনশান থাকবে না। তো যাই হোক, এদিকে দেখুন বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিচ্ছি, কারণ যেহেতু চাদরটা চেঞ্জ করেছি, বালিশের কভারগুলো তেমন একটা ময়লা হয়নি। তো ভাবলাম চাদর যখন চেঞ্জ করছি বালিশের কভারগুলোও চেঞ্জ করি, নাহলে তো বাজে লাগবে। তো সেই কারণে বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিলাম। আর ওদিকে ছেলে, আমি বিছানার চাদর পাচ্ছিলাম, তখন ও এসে আবার খাটের ওপরে উঠে পড়েছে। উঠে আমার যে সেলাই মেশিনটা আছে সেই মেশিনের চাকাটা ঘোরাচ্ছে, জানেন তো। ও মাঝে মাঝেই ওই কার্টুনে দেখে, একটা কার্টুন আছে বাঁশের চাকা ঘোরে রাউন্ড রাউন্ড রাউন্ড, ও ওইটাকে নিয়ে ওরম রাউন্ড রাউন্ড করে ঘোরাবে। তো আমাকেও বলছিল এ করতে, ঘোরাতে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে তো আমার বিছানার চাদরটাও পাতা হয়ে গেছে। আর ছেলেকে এখন খাওয়াবো, সরি তখন বলেছিলাম যে ছেলেকে খাইয়েছি, না ছেলেকে খাওয়ানো হয়নি, ছেলেকে এখন খাওয়াবো। তো ওই চিড়ে ভিজিয়ে রেখেছিলাম আমি ছেলের জন্য, তো ওই চিড়েটাই এখন সিদ্ধ করে খাওয়াচ্ছি ওকে। না, এখন আমি চিড়ে সিদ্ধ করে খাওয়াই না, এই যেহেতু পটি হচ্ছে বলে, সেই কারণেই অনেকেই বলে যে পটি হলে নাকি চিড়ে সিদ্ধ করে খাওয়ালে পটিটা পাতলা পটি হলে শক্ত হয়। তো সেই কারণেই এখন কদিন ধরে ওকে চিড়েটা সিদ্ধ করে খাওয়াচ্ছি, নাহলে এমনিতে ওকে আমি চিড়ে ভিজিয়ে এমনি খাওয়াই নর্মালি। ওদিকে চা তো অনেকক্ষণই হয়ে গেছে, মা তারপরে হাজব্যান্ড ওদের চা খাওয়া হয়ে গেছে, আর আমার চাটা না পুরো ঠান্ডা হয়ে গেছে, জানেন তো। এদিকে বিছানা গোছাতে এসেছিলাম, বিছানা গোছালাম, তারপর এদিকে ছেলের খাবার বানালাম, বানাতে বানাতে চাটা পুরো ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক, ওদিকে ছেলেকে খাইয়ে দিয়েছি, আর আমিও চাটা খেয়ে নিয়েছি। আর এখন না অনেকটা বেলা হয়ে গেছে, তো আজকে তো তেমন কিছু টিফিন করিনি, তো ভাত হয়ে গেছে। আর আগের দিনের না জল দেওয়া ভাত ছিল, পান্তা ভাত, তো হাজব্যান্ড ওটা খাবে বলে মা ওকে আলু ভেজে দিয়েছে। তো আমি আবার হাজব্যান্ডকে বললাম যে অল্প একটু রেখে দিও আলু ভাজা,
তো ওই রেখে দিয়েছিল, তো ওটা দিয়েই গরম গরম ভাত আর একটু সামান্য ঘি নিয়েছি, খেয়ে নিলাম। নাহলে অন্যান্য আমি না সকালবেলা খুব একটা ভাত খাই না, কারণ সকালবেলা ভাত খেলে না জানি না কেন শরীরটা কেমন ম্যাচ 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 করে, তো সেই কারণে আমি ভাত খেতে চাই না। তো আজকে ইচ্ছা হলো বলে খেলাম। তো যাই হোক, এদিকে অনেকটা বেলা হয়ে গেছে, ওদিকে আমার খাওয়াও হয়ে গেছে, আর এদিকে ছেলের খাবার বসিয়ে দিয়েছি। অনেক বেলা হয়ে গেছে আজকে, জানেন তো, জানি না কীভাবে এত বেলা হয়ে গেল, বুঝতেই পারিনি। তো এদিকে ওর খাবারটা বসিয়ে দিয়ে আমি তাড়াহুড়ো করছি, কারণ ওকে স্নান করানোও হয়নি, আবার ওর খাবার টাইমও হয়ে যাবে। তার মধ্যে আজকে বৃহস্পতিবার, ঠাকুর দেওয়ারও ব্যাপার আছে। আমি অবশ্য ঠাকুর দেবো না, দেবে শাশুড়ি মা, কিন্তু তাও মানে অন্যান্য দিন কী হয় জানেন তো, মানে দেরি হয়ে গেলেও সমস্ত ঘরটা মুছি না, মানে ঠাকুর ঘরটা, আমার ঘরটা আর রান্নাঘরটা মুছি। কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার করেই মানে সমস্ত ঘর মোছা মানে মুছি। আর অন্যান্য দিনগুলোতে মোছার চেষ্টা করি, যদি তাড়াতাড়ি কাজবাজ কমপ্লিট হয়ে যায় তো পুরো ঘরটাই মুছি, আর না হলে ওই ঠাকুর ঘর, আমার ঘর আর রান্নাঘরটা মুছে নিই। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সব কটা ঘরই মুছতে হবে, মানে সে দেরি হোক আর যাই হোক সব ঘরগুলোকে মানে মুছবো আমি। তো সেই জন্যই তাড়াহুড়ো করছি। তো শাশুড়ি মা আবার মানে কারখানায় যাবে, তো ঠাকুর দিতে তো অনেকটা টাইম লেগে যায়, যেহেতু আজকে বৃহস্পতিবার তো একটু মানে সমস্ত ঘর মানে বসাতে হয়, ঘর নামিয়ে পরিষ্কার করে, ঠাকুর পরিষ্কার করে, মানে সমস্ত কিছু পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে মানে ঠাকুর দিতে হয়, অনেকটা টাইম লেগে যায়, প্রায় 1 ঘন্টা তো লাগেই। তো সেই কারণেই তাড়াহুড়ো করছি। তো এখন এই যে ঘর দুয়ারগুলো, ছেলেকে স্নান করিয়ে দিয়েছে, এখন ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নেব। তো এখন বসে বসে টিভি দেখছে, তো ঘর দুয়ার ঝাড় দিয়ে আর ঘর দুয়ারটা মুছে নেব। তো বসে বসে টিভি দেখছে, তারপরে আমি মানে স্নান টান করে নিয়ে তবেই ওকে খাওয়াবো, নাহলে ওর খাওয়াতে খাওয়াতে না অনেকটা দেরি হয়ে যাবে। তো আমার আর স্নান করতে অনেক বেলা হয়ে যাবে, যেহেতু এখন গরমকাল অসুবিধা নেই, তাও আমার একটু ঠান্ডার ধাত আছে, বলা যায় না যদি ঠান্ডা লেগে যায়, তো সেই কারণে ভয়ে ভয়ে মানে বেশি বেলা করি না। তো এদিকে ঘর দুয়ার তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন মুছে নিচ্ছি। তো মায়ের ঘরটা মানে ঠাকুর ঘরটা, মায়ের ঘরেই তো ঠাকুর থাকে, তো ওই ঘরটা আগে মানে ঝাড় দিয়ে মুছে নিয়েছি, কারণ আগে ঝাড় দিয়ে কারণ সমস্ত ঘর ঝাড় দিয়ে মুছতে গেলে তো অনেকটা দেরি হয়ে যাবে। তো ভাবলাম যে যদি ওই ঘরটা ঝাড় দিয়ে মুছে দিই তাহলে মা ঠাকুরটা দিতে পারবে, তো সেই কারণে আগে ওই ঘরটা মানে ঝাড় দিয়ে মুছে দিয়েছি, আর এখন এই ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর মুছে নিচ্ছি। তো আমি চান টান করে ছেলেকে খাওয়াবো। তো এই যে দেখুন, মা তো ঠাকুর দিয়ে দিয়েছে, এই যে সুন্দর করে গুছিয়ে। আর আজকে না মানে এমনি বৃহস্পতিবার করে মানে কিনে নিয়ে আসা হয় ফুল কলা আম পাতা এগুলো সমস্ত কেনা হয়। তো আজকে আর কেনা হয়নি, কারণ আগের দিন মামাই নিয়ে আসে, তো আগের দিন মামা তাড়াতাড়ি চলে এসছে বলে তো আর আনা হয়নি। তো আজকে এই গাছের ফুল দিয়েই মানে আমাদের এখানে যে সব ফুল গাছগুলো আছে সেই গাছের ফুলগুলো দিয়েই আজকে পুজো দেওয়া হয়েছে। আর আজকে ঠাকুরকে একটু ওই যে ফল কেটে দিয়েছে, আম পেয়ারা আর একটু দিয়ে পুজো দেওয়া হয়েছে লাড্ডু দিয়ে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি। তো আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।